হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আধার কার্ড আমরা ডাউনলোড করব এবং সেটা নিজের ফোন থেকে। তো আধার কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে, myAadhar.uidai এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এখানে আসার পর তো আধার কার্ড ডাউনলোড করার জন্য আমাদের কাছে আধার নম্বরটা থাকতে হবে। তো আধার নম্বর না থাকলেও কিন্তু তিনভাবে ডাউনলোড করা যায়। তো এখন আমরা দেখব যে বাচ্চাদের আধার কার্ড, যাদের নতুন অবস্থায় আধার কার্ড হয়নি, তাহলে তাদের আমরা আধার নম্বর পাবো না। তো আমরা তাদের কি পাবো না, এনরোলমেন্ট আইডি পাবো। তো সেই জন্য আমাদের এই ডাউনলোড আধারে ক্লিক করার পর এখানে দেখতে পাবো আমরা তিনটা অপশান রয়েছে, আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার আর একটা ভার্চুয়াল আইডি নাম্বার। তো এই তিনটা নম্বরের সাহায্যে কিন্তু আমরা আধার কার্ড ডাউনলোড করতে পারবো। এখন যাদের আধার কার্ড রয়েছে, আধার নম্বর রয়েছে, তারা আধার নম্বর দেওয়ার পরে এখানে ক্যাপচাটা দেখে দেখে ফিল করে দিবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলে ওটিপিটা যাবে, ওটিপি দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এবার যাদের আধার কার্ড নেই, মানে এই যে বললাম বাচ্চা, ছোট বাচ্চাদের কিন্তু আধার কার্ড হয় না, তাদের একটা এনরোলমেন্ট আইডি হয়। তাহলে সেই এনরোলমেন্ট আইডি দিয়ে কিভাবে আমরা ডাউনলোড করব? তো তার জন্য আমাদের এই এনরোলমেন্ট আইডি এখানে চলে আসতে হবে। তো এখন আমরা চলে আসবো এই এনরোলমেন্ট আইডি। এবার এনরোলমেন্ট আইডিতে এখন কিন্তু অনেকগুলো ঘর হয়ে গেছে পার্টিকুলার হিসেবে। তো এখানে কিন্তু আগে একটাই ঘর ছিল, মানে যেমন এই আধার কার্ডের একটাই নম্বর একটাই ঘর, সেরকম এখানেও ছিল। মানে যেদিন আমরা আপডেট করিয়েছিলাম তার এনরোলমেন্ট আইডি নম্বরটা আর তার ডেটটা আর কটার সময় করেছিলাম, সেই সবগুলো কিন্তু একটা ঘরেই লিখতে হতো আগে। তো এখন কিন্তু সুবিধা হয়ে গেছে এবং সব কিছু আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, 14 ডিজিটের যে আইডিটা রয়েছে, তো সেই 14 ডিজিটের আইডিটা আমাদের এখানে লিখে দিতে হবে। তো স্ক্রিনে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 14 ডিজিটের আইডি। এরপরে কি হবে, এইখানে ডেট কবে করিয়েছিলাম সেই ডেটটা তোমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। এরপর টাইমটা কটার সময় করেছিলাম সেটাও লেখা থাকে, সেটাও আমরা আগে লিখতে হতো, তো সেটাও এখান থেকে তোমাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে এই যে ক্যাপচাটা রয়েছে, তো এই ক্যাপচাটা দেখে দেখে আবার তোমাকে ফিল করে দিতে হবে। ক্যাপচা ফিল করার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে, কিন্তু আগের থেকে কিন্তু সহজই হয়ে গেছে। তো ক্যাপচা ফিল করার পরে ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর সেটা এইভাবে চলে গেছে আমার ফোনেতে। তো এইবারে আমরা এখানে ওটিপিটা লিখে দেবো। তো ওটিপিটা লেখার পর এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, তো এই ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। কিছুক্ষণ পরে ওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আগে কিন্তু একটু সমস্যা ছিল, অনেকে বুঝতে পারতেন যে কীভাবে আমরা লিখবো। তো এই যখন আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো এবারে আমরা যদি আধার কার্ডটা খুলি, তাহলে আধার কার্ডটা খোলারও কিন্তু একটা পাসওয়ার্ড রয়েছে এবং সেটা প্রত্যেকের। তো কিভাবে খুলতে হয় সেটা স্ক্রিনে শো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো নামের প্রথম 4টা অক্ষর ক্যাপিটাল লেটারে হবে আর ডেট অফ বার্থের শুধু ইয়ারটা দিতে হবে। দিলেই কিন্তু আধার কার্ডটা খুলে যাবে। তো এইভাবেই কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে হবে এবং আগের থেকে তো এখন ভালো এসছে।